লোকের ঘরেতে লোকের চাল ফোটেনি, সেই টাকা তাদের শিক্ষার জন্য রেখেছে একটা চাকরির জন্য। আর উনি সেই টাকা নিয়ে কি করেছেন, বান্ধবীর খাটের তলায় ঢুকিয়েছে। তোর বাপের জমিদারি শ্বশুর বাড়ির টাকা নাকি রে, তোকে জেলের মধ্যে খাসির মাংস পোস্তর বড়া খাওয়াবে মোটকা? আমরা দেখলাম যে এত শিক্ষা দুর্নীতি, এত শিক্ষা চুরি, এত কিছুর পরেও পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেল থেকে ছাড়া। এটা বাংলার কাছে একটা লজ্জার ব্যাপার। না হলে মোটা কলসি সারা পেলো, ছি। মানে এ তো মানে কলসির হাঁড়িটা তো ভেঙে দেওয়া উচিত ছিল। মানে শিক্ষা রসাতলে, আর মোটা পার্থর রস আর কমছে না, ওর রস বেড়ে চলছে, ওর রসাতলের আর কম হচ্ছে না। এটা বাংলার কাছে একটা নির্লজ্জের ব্যাপার। পার্থর মতন মোটা, হ্যাঁ, মটকা ছাড়া পাচ্ছে, ছি 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 ছি। এর আমার কাছে ভাষা নেই। আমি লজ্জা বোধ করছি যে বাংলার একজন নারী হিসাবে আমি লজ্জা বোধ করছি যে পার্থ চ্যাটার্জি কি করে ছাড়া পেতে যায়। ছাড়া পাবার পরেও ওনাদের মধ্যে এক ফোঁটা লজ্জা বোধ আছে, এক ফোঁটাও মানে কি বলবো না, মানে এদের মানে নির্লজ্জ, বেহায়া, আর কত কি ভাষা, এদের জন্য কোনো ভাষা এখন অব্দি জোগাড় হয়নি। এসেও ওনার বান্ধবীর রসের কথা, এসে না এসে আমরা অন্য চ্যানেলে তিনি বাইট দিচ্ছেন যে লোকের বউ থাকতে বান্ধবী থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না, আমার বান্ধবী, আমার টাকা উদ্ধার হয়নি, আমার ঘর থেকে পাওয়া যায়নি। মানে এক্সকিউজের পর এক্সকিউজ, ওনার বান্ধবীর ঘর থেকে টাকা দেয়, এদিকে বান্ধবীর জন্য রস কম নেই। আমরা যখন কোর্টেতে, যখন ওই মোটকা যখন কোর্টেতে যখন ট্রায়াল চলছিল ওনার কেসের, তখন দেখছিলাম যে ওর বান্ধবীকে এরম করে হাত হাত দেখাচ্ছে, চা খেয়েছো নাকি। নির্লজ্জ বেহায়া বলাটা, মানে আমি ওনাকে নির্লজ্জ বেহায়া বলছি না, মানে এর থেকেও যদি কোনো তীক্ষ্ণ ভাষা যদি থাকে সেটা দিলেও, মানে এখন অব্দি এদের কোনো ভাষা জানি, মানে পুরো শিক্ষাটাকে তো পুরো ডুবিয়ে দিল। বলছে যে আমার বান্ধবী থাকতে পারে না, একটা লোকের অন্যের মানে বউ থাকতে পারে। এই ব্যাপারটা কতটা ক্যাজুয়ালি ভাবে বলছেন। ওনার তো একটা বান্ধবী নেই, ওনার আমরা 5খানা বান্ধবী দেখেছিলাম। এইটা হলো একটুখানি বলছে আমার হাঁটুর বয়সী যারা বলছে, হ্যাঁ সত্যিই তো আপনার হাঁটুরই বয়সী, তো আপনার তো কন্যা সম আপনার বান্ধবী। কতটা মানে লোকের ঘরেতে লোকের চাল ফোটেনি, সেই টাকা তাদের শিক্ষার জন্য রেখেছে একটা চাকরির জন্য। আর উনি সেই টাকা নিয়ে কি করেছেন, বান্ধবীর খাটের তলায় ঢুকিয়েছে, বান্ধবীর জন্য খেলনা কিনেছে। এতই মানে ওনার বান্ধবী বিদেশি ফল খেত, মানে বান্ধবীকে তরতাজা রাখার জন্য বিদেশি ফল। মানে একে নিয়ে আমি কি বলবো বলো তো, একে নিয়ে বলার মতন আমার মানে মুখে ভাষা নেই। মানে বেশি বলিও না, আমাদের পর ওই মানে পার্থ চ্যাটার্জির এগুলো শুনে আমার আবার বমি পাচ্ছে, মানে নিজেরই এত গা ঘিনঘিন করছে। মানে আমি একজন নিজে নারী হিসাবে ওর বান্ধবীকে আমি নিয়ে কিছু বলতে চাই না, বাট উনি নির্লজ্জ, বেহায়া শিক্ষামন্ত্রী এক্স, এটাই বলবো। এবং দেখা গেল বেহালাতে যখন পার্থ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানানোর জন্য ওনার অনুগামীরা রীতিমতো মালা নিয়ে এবং জয় বাংলা বলে স্লোগান দিয়ে যেন কোনো বীর পুরুষ বিরক্ত করেছে। হ্যাঁ, ওরা বলছিল তো যে সিপিএম এর জামানা থেকে আমরা যেটা পাইনি আমরা সেটা এই জামানা থেকে পারছি। মানে সিপিএম এর সময় তো আর ওই বান্ধবী তো ওই লটাপুটি তো দেখতে পাইনি না। এখন সিপিএম কে দাঁড়িয়ে ওরা এখন এই কচি বান্ধবীর রঙ্গলীলা দেখেছে, ওরা তো এটাই চাইবে। ওনার অনুগামীরা বলেছে না যে বিগত সিপিএম এর পরে আমরা পার্থদাকে পেয়েছি, আমরা পার্থদার মতন পাই না। মানে সিপিএম এর সময় আমি জানি না ওখানকার বিধায়ক এরকম তো রঙ্গলীলা দেখায়নি, তো রাসলীলা দেখায়নি, তো সেটা পার্থবাবু দেখিয়েছে কিভাবে বান্ধবীর নৃত্য, বান্ধবীর খাটের তলায় থেকে কেমন বিদেশি খেলনা, বান্ধবীর কোটি কোটি টাকা, কোটি কোটি গয়না আমরা দেখেছি, সেগুলো তো দেখতে পাইনি। চটি চাটা গুলো ওরা এই করবে, কি করবো, ওদের তো কাটমানি সিন্ডিকেট এই সবই তো ওদেরই আছে। জানে যে পার্থদা এসেছে, আবার আমরা কাটমানি পাবো, সিন্ডিকেট পাবো, ঠিক আছে, লোকের চোখের জলের টাকা, সেই টাকা আমরা ভোগ করব। সেই জন্যই ওরা বলছে, ওদের অনুগামীরাই বলছে, কোনো শিক্ষিত ভদ্রলোক কোনো তারা বলছে না। আপনি সেসবের থেকে আপনি জান না, যারা শিক্ষা প্রার্থী তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তো যে পার্থ চ্যাটার্জি ছাড়া পাওয়ার পরে তাদের কি মতামত, তাদের কাছে প্রশ্নগুলো জানতে চান। অনুগামীদের ওই ভাটের কথা আমি কান দিতে চাই না, বলতে চাই না। এটা খুব একটা লজ্জাজনক ব্যাপার, বাংলার এটা একটা কলঙ্ক হয়ে দাঁড়ালো পার্থ চ্যাটার্জি মানে ঘরে আসাটা।
এবং দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তিনি বলছেন যে আমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেকে প্রমাণ করব, প্রুফ দেবো যে আমি কোনো ভুল কাজ করিনি, আমি দোষী নই। দোষী নাই যখন, তাহলে ভুল কাজ করেননি, তাহলে 3.5 বছর জেল খাটলেন কেন? আপনি যদি দোষী না হয়ে থাকতেন, তাহলে আপনি যেদিনকারে ধরা পড়লেন সেদিনকারেই আপনার মুখ্য সচিবের প্যাডটা নবান্ন থেকে কেন প্যাডটা সরিয়ে নেওয়া হয়েছিল? আপনি যদি দোষী না হয়ে থাকেন, আপনার দলের নেত্রী কেন নবান্ন থেকে, আমরা তার পরের দিনই দেখেছি যে ওনার যে নবান্নতে যে মুখ্য সচিবের যে প্যাডটা, সেই প্যাডটা তাহলে উনি সরিয়ে নিয়েছিলেন, তাই না? এটা ওনার দলের নেত্রীকে আগে প্রুফ করতে বলুন যে নবান্নই 14 তলা থেকে সেদিনকারে ওনার প্যাডটা সরিয়ে দিয়েছিল কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলেছিলেন যে পার্থর বান্ধবীর ঘরে এটার সাথে দলমতের কোনো কিছু নেই? আরে বাবা, যে স্কুলে তুমি শিক্ষক, তার হেডমাস্টার হেডমিস্টারদেরকে প্রশ্ন করো, তারপরে বাংলার জনগণকে তোমাকে সাফাই দিতে হবে। নির্লজ্জ বেহায়া, কি বলবো বলো, রে মোটকাকে নিয়ে আমার কিছু কথা বলতে ইচ্ছা করছে না। বাংলার লজ্জা লজ্জা লজ্জা, ছি। কিন্তু বাংলার লজ্জা, কিন্তু তার মধ্যে তো কোনো লজ্জার আমরা বিন্দু মাত্র তার মানে বললাম তো যে নির্লজ্জ বেহায়া বলাটাও একটা মানে গালাগালি পরিণত হয়নি। কোন ভাষায় গালাগালি দেবো এদেরকে? এদেরকে গালাগালি দেবার মতন কোনো ভাষাই তৈরি হয় না। মেইন স্ট্রিম মিডিয়া, এমনি মিডিয়ার সামনে বসে রীতিমতো খোশ মেজাজে উনি। হ্যাঁ, ওনার ভুঁড়ি কমেছে, মোটকার ভুঁড়ি কমেছে, মুখটা একটুখানি শুকিয়েছে, বান্ধবীর থেকে মিষ্টি পাইনি বলে একটুখানি মুখটা শুকিয়েছে, একটুখানি ভুকা সের লাগছে, পেট তো একই আছে। এত দুর্নীতি গেছে, 3.5 বছর জেলের ভাত কেউ হয়নি। জেলে বসে মোটকা বলছে আমাকে পোস্তর বড়া দাও, আমি খাসির মাংস দাও, ভাত খেতে পারি। আরে তোর বাপের জমিদারি শ্বশুর বাড়ির টাকা নাকি রে, তোকে জেলের মধ্যে খাসির মাংস পোস্তর বড়া খাওয়াবে মোটকা? হ্যাঁ, আবার বাংলায় এসে এসব লোকদেরকে না, আমি বাংলার মানুষকে বলবো 26-এ যথাযোগ্য বেহালার পশ্চিম জনকে বলবো যে যথাযোগ্য উত্তরটা আপনারা দিন। আমাদের উত্তরের থেকেও আপনাদের ভোটের সুইচের উত্তরটা যথেষ্ট। যখন পরের বারে যখন ভোট চাইতে যাবেন, তখন এই প্রশ্নগুলো বেহালার বাসিন্দাদেরকে বলবো, এই প্রশ্নগুলো মোটকাকে জিজ্ঞেস করুন।